পৃথিবীতে কি এমন প্রাণী আছে যারা আগুনের মতো উত্তাপ্ত তাপেও বেঁচে থাকে, বরফে জমে গেলেও মরে না, সমুদ্রের ভয়ঙ্কর চাপ থেকেও বেঁচে যায়? শুনে অবিশ্বাস্য লাগলো, হ্যাঁ আছে। আজ আপনি জানবেন পৃথিবীর 7টি সবচেয়ে ভয়ানক প্রাণী যারা আগুন, পানি, বরফ, মহাকাশ সবকিছুতেই টিকে থাকতে পারে। প্রাণীগুলো এত অদ্ভুত, যদি মানুষ এদের ক্ষমতার 5%ও পেত, মানুষ হয়তো অমর হয়ে যেত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে। শেষ প্রাণীটা এত অবিশ্বাস্য যে বিজ্ঞানীরা তাকে বলে গড মোড ক্রিয়েচার। পৃথিবীতে প্রায় 80 লক্ষের বেশি জীবের প্রজাতি আছে, কিন্তু এদের মধ্যে খুব কম প্রাণী প্রকৃতির সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আজ জানবো আগুন সহ তাপমাত্রা, বরফের নিচে ঠান্ডা, সমুদ্রের গভীর চাপ, পৃথিবীর ভূগর্ভ, মহাকাশের রেডিয়েশন সবকিছুতে যেসব প্রাণী টিকে থাকে। এরা এত ছোট যে চোখে দেখা যায় না, কিন্তু এদের ক্ষমতা সুপারহিরোর থেকেও বেশি। টার্ডিগ্রেডের ক্ষমতা আগুনে 150 ডিগ্রি তাপেও বেঁচে থাকে। বরফে -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও মরে না। রেডিয়েশন 1000 গুণ বেশি সহ্য করতে পারে। সমুদ্রের গভীর চাপেও টিকে থাকে। মহাকাশের শূন্যতা রেডিয়েশনের মৃত্যু নয়। 2008 সালে বিজ্ঞানীরা টার্ডিগ্রেডকে মহাকাশে পাঠিয়েছিল, কিন্তু তারা আবার জীবিত ফিরে আসে। এরা নিজেদের শরীর শুকিয়ে ক্রিপোবায়োসিস মোডে গিয়ে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদেরকে বলা হয় বাস্তবের সবচেয়ে ইনডাস্ট্রিবল প্রাণী। এই প্রাণী থাকে সমুদ্রের নিচে অগ্নিগিরির ফিশারের পাশে, যেখানে পানির তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। মানুষ এর কাছে গেলে 5 সেকেন্ডে পড়ে যেত। পম্পি ওয়ার্ম এর শরীরে এক ধরনের ব্যাকটেরিয়ার আবরণ থাকে, যা আগুনের মতো উত্তাপ্ত তাপ থেকে এদেরকে রক্ষা করে। এরা প্রকৃতির সবচেয়ে গরম জায়গায় বেঁচে থাকা প্রাণী। এরা শীতের রাজা, বরফে জন্মায়, বরফে বাঁচে, বরফেই মরে। অদ্ভুত ব্যাপার হলো এরা 0 ডিগ্রির নিচে নেমে গেলে ঠিক থাকে, কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস গরম হলেই মারা যায়। তাদের দেহে এমন বিশেষ প্রোটিন আছে যা বরফকে ভেঙে অক্সিজেন শোষণ করতে সাহায্য করে। বরফে পুরো জীবনের চক্র একমাত্র এই প্রাণীর। এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থানে পাওয়া প্রাণী। এটি থাকে পৃথিবীর পাথরের স্তরের নিচে 3.5 কিলোমিটার গভীরে, এমন জায়গায় আলো নেই, অক্সিজেন নেই, পানি গরম, তাপ এত বেশি যে মানুষের হাড় ভেঙে যাবে। কিন্তু ডেভিল ওয়ার্ম খুব স্বাভাবিকভাবেই সেখানে বেঁচে থাকে। বিজ্ঞানীরা ভাবতো এমন জায়গায় জীবনের অস্তিত্ব থাকতে পারে না। এই কারণে একে বলা হয় হেল ক্রিয়েচার। এই প্রাণীকে বিজ্ঞানীরা ডাকেন অমর প্রাণী, কারণ এদের বয়স বাড়লে মরা বদলে তারা আবার নিজের শরীরকে শিশু অবস্থায় ফিরিয়ে আনে, যেন পুরো জীবন রিসেট করে। এভাবে শতবার, হাজারবার জন্ম মৃত্যুর পুরো চক্রকে রিভার্স করতে পারে। এরা এমন একটি পোকা যারা সমুদ্রের পানিতে ডুবে না। যে কোনো বড় ঢেউ, নোনা পানি এদের কিছু করতে পারে না। এদের শরীরে আছে সুপার হাইড্রোফোবিক হেয়ার, যা পানিকে একদম শরীরের কাছে আসতেই দেয় না। যে কোনো পানিতে 100% ভাসতে পারে। সাইবেরিয়ার বরফে 24,000 বছর ধরে জমে থাকা একটি রোটিফার বিজ্ঞানীরা গলানোর পর দেখলেন এটি জীবিত। এরা জমানো বরফে হাজার হাজার বছর জীবিত থাকতে পারে, তারপর গলে আবার নতুন জীবন শুরু করে। কেউ যদি 24,000 বছর পর বেঁচে ওঠে, এটা কি কম কথা? এরা বরফে মৃত্যু মানে জানেই না। এরা শুধু প্রাণী না, প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। যেখানে মানুষ আগুনে জ্বলে যায়, বরফে জমে মরে, চাপে দম বেরিয়ে যায়, সেখানে এসব ক্ষুদ্র প্রাণী অবিকল বেঁচে থাকে। এরা আমাদের শেখায় প্রকৃতি এখনো অনেক রহস্য লুকিয়ে রেখেছে, যা মানুষ জানেই না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এমন সব নতুন রহস্যময় ভিডিও দেখতে পাবেন।